প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের 6-এর স্কুলটা আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো। সঠিক উত্তর নির্বাচন করো। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক ছিলেন বি এর অপশান লর্ড কর্নওয়ালিস। মহলওয়ারি কথাটির অর্থ হলো ডি এর অপশান গ্রামের সমষ্টি। ভারতে প্রথম রেলপথ চালু করেন বি এর অপশান 1853 খ্রিস্টাব্দে। প্রথম পাটের কল চালু হয় এর অপশান রিসড়ায়। ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় এর অপশান 1851 খ্রিস্টাব্দে। আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন সির অপশান লর্ড বেন্টিং 1829 খ্রিস্টাব্দে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বি এর অপশান জ্যোতিরাও ফুলে। জাতীয় হিন্দু মেলা চালু করেন সি এর অপশান নবগোপাল মিত্র। মোপলা বিদ্রোহ হয়েছিল এর অপশান মালাবার অঞ্চলে। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা, বি এর অপশানটা। স্তম্ভ মেলাও। দুর্ভিক্ষ ও মন্বন্তর 1769 থেকে 1770 খ্রিস্টাব্দ। 1772 খ্রিস্টাব্দ ইজারাদারি ব্যবস্থা। রাওত, কৃষক, ডিরোজিও, ইয়ং বেঙ্গল, পাশ্চাত্য শিক্ষা, সামাজিক সংস্কার। 3 দাগের বেমানান শব্দটি খুঁজে বের করো। কলকাতা, মুম্বাই, শিকাগো, মাদ্রাজ। শিকাগো, উইলিয়াম কেরি, ডিরোজিও, মার্সম্যান, জেমস লং। ডিরোজিও। রামাবাই, সাবিত্রীবাই, লক্ষ্মীবাই, বেগম রোকেয়া। সাবিত্রীবাই। মীর নিসার আলী, দিগম্বর বিশ্বাস, বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত, হাজি শরিয়দুল্লাহ। বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। বেঙ্গল গেজেট, দিগদর্শন, সমাচার দর্পণ, নীলদর্পণ। নীলদর্পণ। 4 দাগের একটি বাক্যে উত্তর দাও। চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম কি? জমিদারি বন্দোবস্ত। ব্রিটিশ ভারতের একটি বাগিচা ফসলের নাম চা। নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ক্যানিং। সাহুকার কাদের বলা হয়? সাহুকার হচ্ছে মহাজন সম্প্রদায়কে সাহুকার বলা হয়। কবে, কোথায় প্রথম সুতির বস্ত্র তৈরির কলকারখানা চালু হয়? 1853 খ্রিস্টাব্দে বোম্বাইতে। ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসি। বীরসালিঙ্গম পান্তলুম কে ছিলেন? মাদ্রাজ প্রেসিডেন্সি বিধবা বিবাহ আন্দোলনের যে শুরু করেন তিনি। অথবা দিয়ে কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। আলিগড় আন্দোলনের জনক কে? স্যার সৈয়দ আহমেদ খান। স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন? 1893 খ্রিস্টাব্দে। ফরাজি কথার অর্থ কি? ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। সব উত্তরগুলো তোমরা লিখে নাও পাশে বইতে বা খাতাতে লিখে নাও। অথবা ওহাবি আন্দোলনের সূচনা কোথায় হয়? আরবে। সিপাই বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পাণ্ডে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। পূর্ণ মার্ক হচ্ছে 2। কৃষির বাণিজ্যকরণ বলতে কি বোঝো? সহায়িকার 222 পৃষ্ঠা 30 দাগের প্রশ্নটা। রায় মার্টিন নতুন সহায়িকায় তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভারতের রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য কি ছিল? সহায়িকার 112 পৃষ্ঠা 23 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ব্রহ্মসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? সহায়িকার 164 পৃষ্ঠা 29 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। আলিগড় আন্দোলন বলতে কি বোঝো? সহায়িকার 166 পৃষ্ঠায় 40 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? সহায়িকার 157 পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখবে এই যে এনফিল্ড শট কার্তুজের ব্যবহার, এটা এই এতটা অবধি লিখলেই হবে। 6 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অবশিল্পায়ন বলতে কি বোঝো? সহায়িকার 110 পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে। এইখান থেকে লিখে এই যে একদম এখান অবধি তোমাদের লিখতে হবে। নীল বিদ্রোহের কারণ কি ছিল? সহায়িকার 151 পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে। লিখে পুরোপুরি এই ফলাফল প্রাসের পৃষ্ঠার এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। প্রাসেদ বিদ্রোহ কাকে বলে? সহায়িকার 169 পৃষ্ঠায় 61 দাগের প্রশ্ন। এইখান থেকে লিখতে হবে। লিখে পুরোপুরি এই অবধি তোমাদের উত্তরটা লিখতে হবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটা দাক্ষিণাত্যের হাঙ্গামার সূচনা হয়েছিল কিভাবে? এর গুরুত্ব আলোচনা। সহায়িকার 124 পৃষ্ঠার 42 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে। লিখে এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। 19 শতকে ভারতের রেলপথের সম্প্রসারণ সম্পর্কে কি জানো? সহায়িকার 112 পৃষ্ঠায় 24 দাগের প্রশ্ন, দেখো। এইখান থেকে লিখতে হবে।
লিখে এই পৃষ্ঠার এবং পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ওর পাঠের প্রশ্ন, রেলপথ স্থাপনে ভারতীয় ব্রিটিশ শাসনের প্রতি ক্ষুব্ধ হয় কেন? সহায়িকার 113 পৃষ্ঠা 27 দাগের প্রশ্ন। এই যে এইখান থেকে লিখতে হবে, পরের পৃষ্ঠার এইখান থেকে লিখে পুরোপুরি শেষ অবধি লিখতে হবে, এই অবধি তোমাদের লিখতে হবে। রাজা রামমোহন রায়ের সংস্কার সম্পর্কে আলোচনা করে সহায়িকার 142 পৃষ্ঠা 1 দাগের প্রশ্ন। এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি শেষ অবধি এই অবধি তোমাদের লিখতে হবে। সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো। যে সহায়িকার 167 ও 68 পৃষ্ঠায় 46 ও 50 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে কারণটা এইখান থেকে এতটা অবধি লিখবে, ফলটা এইখান থেকে এতটা অবধি লিখবে, পারলে আর একটু টেক্সট বই থেকে তুলে নেবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।